আমার মন সোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু বলেন আমার সাথে, দিল সোনায় আমার মন সোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ওটা ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না। আমার দিল সোনায় আমার মন সোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না। শোনেন, একজন বুড়া মানুষ ৮০ বছর বয়স গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গেছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাড়িও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে করা। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহি আল বাসরিয়া দুলজান্না রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো হলে ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, চাচা তো অশ্লীল গান বাজনা গেয়ে ফেলছে, আমি যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি চাচার কাছে যাই, আর একটা হাদিস মনে পড়ে গেল, রাসূল বললেন, বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো, ওনার তো মুরব্বী মানুষ। তাহলে দুইটা হাদিস আমার মাথার মধ্যে বাদান ঘুরপাক খাচ্ছে, আমি কেমন করে প্রতিবাদ জানাবো? আমি যাই ঠান্ডা মাথায় চাচাকে বুঝ দেওয়ার জন্য বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, বাতিজা আরো ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? আমি বললাম কোন সেন্সে, আর উনি কোন সেন্সে উত্তর দিল। আমি আরো হিকমত অবলম্বন করলাম, হাদিস শরীফের মধ্যে আছে, ও আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। তখন হাদিসটা যখন মগজের মধ্যে আসছে, আমি হিকমত অবলম্বন করলাম, বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা বলে, বাতিজা তুমি আলেম মানুষ, গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? যুক্তি দিয়ে ঠেকালাম, ওই যে হিকমত অবলম্বন করছি। কথা বুঝতেছেন না? আমি বললাম, চাচা আপনার বয়স কত? কয় ৮০ থেকে ৮৫ বছর বয়স। আমি বললাম, চাচা ৮০ থেকে ৮৫ বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? এখন তো এই ঘটনা ২০ থেকে ২৫ বছর আগেকার ঘটনা। আমি যখন বললাম, চাচা কয়, ঠিক আছে বাতিজা আমি তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার। কথা বুঝতেছেন না? এবার আমি তখন বললাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে, বাতিজা বইলে ফেল। আমি তখন বললাম, চাচা যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথা শোনার সাথে সাথে চাচার চোখ থেকে পানি বের হয়ে আসছে। এবার আমি চিন্তা করলাম, চাচা কি কষ্ট পাইছে? আমি যে বললাম, চাচা গো আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছো? চাচা বলে, বাতিজা আমি তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই রে বাতিজা। তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া সুন্দর তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? চাইতে জানলে হয় না কাঙাল, আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না।
আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে, এক নিয়াজে জন করে বলুন কেউ ফেরে না। আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না, আল্লাহ রে তোর দরবারে। যখন আল্লাহু আকবার। তোমার এই মাইক্রোফোন টান দেয় না, তুমি আবার গুরু আবার আইডিয়া দিয়ে গেল আমার কাছে, তাই না? তোর সামনে কম বুদ্ধি রে। আরে আমরা জানি তো সাপর হলে কিভাবে টানা লাগে। আমি কি উপর হই নাকি? আমি মাথা ঠিক মতো রাখি। ওর জন্মের আগে এইগুলি করি, 31 বছর এই মাঠে ফেলে মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চান্না মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দেউ দিল। আগেকার মানুষ 2000 বছর, 4000 বছর, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। যাক, এটা রাগ করে কইলে আমার ভাইরা, আমার রাগ করার কোনো কথা না। আবু জেহেলের মতো মানুষ 900 বছর এই জমিনে বেঁচে ছিল। আবু লাহাবের মতো মানুষ বাদান 800 বছর এই জমিনে বাদান বেঁচে ছিল। তাহলে আবু জেহেল আবু লাহাবকে 800 আর 900 বছর যদি আল্লাহ হায়াত দেয়, 200 বছর আল্লাহ আমাকে হায়াত দিলে কি আপনাদের অসুবিধা আছে? না না, ওকে কি দিক আর হাসিন একদিক। এই 16টা বছর এমন জ্বালানিয়া চালাইছে, রাস্তা দিয়ে যাইতে পারিনি। খালি কয় খেলা হবে। এ বাবা, টিভির কাছে খবর শুনবে যায়, তাই না চাচা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বাংলালি কয়দিন শুনবে খেলা হবে? এই খেলা হবে শুনতে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল, আর তাকাতে আছে মাঠে পেল আর নাই। ও বাবা, নাই, পলাইছে। বাংলাদেশে যতগুলি দল আছে তার মধ্যে জামাত আর বিএনপির উপরে নির্যাতন হয়েছে, বেশিরভাগ নির্যাতন হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা, কোন আলেম ওলামা কি কোনোদিন দাড়ি কেটে বলেছে? তোমরাই বলে খেলা হবে। বাঙালি যখন খেলার জন্য রেডি হয়ে গেল, আর তোমরা দেখা গেল যে দাড়ি কেটে শালারা বলাইছে। হ্যাঁ, কয় যে আমার দলের লোক কি নামাজ পড়ে না? না, তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি কি অস্বীকার করি? অস্বীকার করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? দাড়ি কি ইহুদিরে রাখে না? তোদের দলের নামাজ আর ইহুদিদের নামাজ, তোদের মুখের দাড়ি আর ইহুদিদের মুখের দাড়ি, কোন এই দাড়ির মধ্যে আর নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। না না, তোরও করা লাগবে না। দাঁড়িয়ে মানে স্পিরিট আছে সেই কবিনি। আমি তোমাকে চিনি। একজন নামাজে দেবে নিলে তুমি ভিড়েও যাইছো চা খাই, তোমাকে আমি চিনি না। খেপা জানি লিয়ান না, এমন স্ত্রী করো করবো নে বাজ্যে বের 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 নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করে। কথা কার? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে বাদান 2টি জায়গা বাদান ইঙ্গিত দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বাদান বলেছে। সুবহানাল্লাহ বললেন। তাহলে নামাজের কথা যদি 82 জায়গা বলে, যাকাতের কথা যদি 30 জায়গা যদি বলে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা এক জায়গা, ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে এক জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাদান 2 জায়গা রোজার কথা পাওয়া গেছে। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত
করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার নয় দুইবার নয়, ডাইরেক্ট হলো বাজার আপনার 500-এর উপরে, আর ইনডাইরেক্ট বাজার 403 জায়গা, সর্বমোট 903 জায়গা দিন প্রতিষ্ঠিতর কথা বলেছে কি? তাহলে দিন প্রতিষ্ঠিত ছাড়িয়ে দিয়ে, নামাজ ছাড়িয়ে দিয়ে, রোজা ছাড়িয়ে দিয়ে, মাথা রাখছো বড় বড় চুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা।